নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আপনাদের আমি আজকে ডায়াল কলে অর্থাৎ কলিং ফিচারে, মোবাইলের কলিং ফিচারে এমন কিছু সেটিংস বা ট্রিক্স শিখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনাদের ভবিষ্যতে কিন্তু অনেক কাজে আসবে। ঠিক আছে বন্ধুরা? তো এই সেটিংসগুলো কিন্তু আমাদের অনেকেই জানি বা অনেকেই জানি না। যারা একটু মোবাইল বেশি ঘাটাঘাটি করে বা সেটিংস নিয়ে বেশি ঘাটাঘাটি করে, তারা মোটামুটি জানে এই সেটিংসগুলো। আজ অনেকেই কিন্তু, ম্যাক্সিমাম লোক কিন্তু এই সেটিংসগুলো জানে না। তারা জানলে কিন্তু অনেক উপকৃত হবেন ভবিষ্যতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের ডায়াল প্যাডে বা কলিং ফিচারে কী কী সেটিংস আছে সেগুলো দেখার জন্য আপনাদের যে ডায়াল প্যাড আছে, অর্থাৎ কলিং বাট অ্যাপটি আছে, কলিং অ্যাপটি আছে, ডায়াল প্যাড, সেটাতে আপনাদের চলে আসতে হবে। আমার মোবাইল ডায়াল প্যাডটা দেখে নিন বন্ধুরা। এটা কিন্তু আমার এই ডায়াল প্যাড, এই দেখুন কলিং ফিচার এইখানেই পাবেন কিন্তু আপনারা। ঠিক আছে? আমার এটা রেডমির মোবাইল বা শাওমির মোবাইল, তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে। আপনাদের কিন্তু অন্য মডেলের মোবাইল যদি হয়ে থাকে, তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটাও কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো। তাই এই ডায়াল প্যাডে আপনারা কিন্তু চলে আসবেন। ঠিক আছে? আমি ডায়াল প্যাডে চলে আসলাম। তারপর এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে। আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে। তারপর উপরে একটা আইকন দেখতে পারবেন ডান পাশে, একদম রাইট কর্নারে, ডান পাশে উপরে, এই দেখুন মার্ক করে দিলাম। এইখানে আপনারা চলে আসবেন, এইখানে টাচ করবেন। ঠিক আছে? তো আমি এখানে টাচ করে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো সেটিংস চলে আসবে। কলিং সেটিংস বলে এখানে একটা পেজ চলে আসবে। দেখুন নিচে লেখা আছে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস। এইখানে টাচ করলে এখানে সেরকম কিছু করার নেই। কলিংয়ের ব্যাপারে আপনাদের ব্যাপারে বলবো। ঠিক আছে? তো এটাতে ব্যাক করে দিলাম। প্রথমটাতে কিছু নেই। কল রেকর্ডিং, এইটা দেখুন আমার অফ করা আছে। এইটা কিন্তু অনেকের কিন্তু খুব কাজে লাগে, এই কল রেকর্ডিং এই অপশানটা। আপনারা কল রেকর্ডিং কিভাবে করবেন, ঠিক আছে, এটা অফ করা আছে, আমার কিন্তু অফ করা আছে। ঠিক আছে? আপনারা চাইলে এটা কিন্তু আপনারা আপনাকে ধরুন কেউ কল করছে, ঠিক আছে, তার কলগুলো আমি অটোমেটিক রেকর্ড করতে চাইছি। ঠিক আছে? কোনো ব্যক্তি যদি, কোনো গুরুত্বপূর্ণ কল যদি হয়ে থাকে, বা যে তৃতীয় ব্যক্তি আপনাকে কল করছে তার কলটা আপনি রেকর্ড করতে চাইছেন, তাহলে কিন্তু এই সেটিংসের মাধ্যমে তার কলটা কিন্তু আপনি রেকর্ড করে নিতে পারবেন। ঠিক আছে? তাহলে কিন্তু এটাকে, আমার এখন অফ আছে, এটাকে আপনারা অন করে দিতে পারেন। ঠিক আছে? এই দেখুন টাচ করে, এটা অফ আছে, এটাকে আপনারা অন করে দিতে পারেন। ঠিক আছে? কল রেকর্ডিং নোটিফিকেশান, বা এখানে কী লেখা আছে, দুটো অপশান আছে, রেকর্ডস কল অটোমেটিক্যালি, অর্থাৎ যে কল করবে সেটা কিন্তু অটোমেটিক্যালি, এটা আমার অফ আছে, অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে, এটা আমার অফ আছে। আরেকটা অপশান আছে কল রেকর্ডিং নোটিফিকেশান, অর্থাৎ এটা আমি অন রেখেছি কেন, যে আমি যখন কোনো ব্যক্তিকে কল করব, সেই যদি আমার কলটি রেকর্ড করে, তাহলে কিন্তু আমার কাছে একটা নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে? একটা নোটিফিকেশান চলে আসবে, সেই জন্য এটা কিন্তু এই অপশানটা আমি অন রেখেছি। ঠিক আছে? এই অপশানটা আপনারা চাইলে অন রাখতে পারবেন, আমি এই অপশানটা অন রেখেছি। আর এই অপশানটা নিচেরটা অটোমেটিক্যালি কল রেকর্ড কল, যেটা আমি রেকর্ড করবো সেটা কিন্তু আমি অফ রেখেছি। ঠিক আছে? এই সেটিংসটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। আর নিচে দেখুন কল ফরওয়ার্ডিং সেটিংস, এই অপশানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এই দেখুন এইখানে আপনারা, অনেকে আছে আপনার মোবাইলটা কিন্তু নিয়ে কি করে, তার মোবাইলটা এখানে সেটিং অপশানে বসিয়ে দেয়, তারপর কিন্তু আপনার যা যা কল আসে মোবাইলে, সেই কলগুলো কিন্তু তার মোবাইলে চলে যায়, যেহেতু এখানে তার মোবাইল নাম্বারটা সেট করে দেয়। ঠিক আছে? এই কল ফরওয়ার্ডিংটা আপনাদের অফ আছে কিনা সেটা দেখবেন, অফ আছে না অন আছে সেটা একটু চেক করে নেবেন বারবার। ঠিক আছে? তো আমি কল ফরওয়ার্ডিং সেটিংয়ে অন করে দিলাম, মানে ক্লিক করে দিলাম। তারপর আমার সিম ভোডাফোনে টাচ করে দিলাম। তারপর এখানে 4টে অপশান আপনারা কিন্তু দেখতে পারবেন কল ফরওয়ার্ডিংয়ে। অলওয়েজ ফরওয়ার্ড, এটা আমার অফ আছে দেখুন বর্তমানে। আর হোয়েন বিজি, এটা তো অফ আছে। তারপর হোয়েন আনঅ্যান্সার্ড, এটা তো আপনাদের অফ আছে। তারপর হোয়েন আনরিচেবল, এই 4টে অপশানই কিন্তু আমার অফ আছে। ঠিক আছে? তো এইগুলো যদি আপনাদের অন থাকে, আপনারা আপনাদের প্রয়োজন মতো অন করে নিতে পারেন বা অফ করে নিতে পারেন। যেহেতু আমার এগুলো এখন দরকার নেই, ঠিক আছে, সেই জন্য আমি কিন্তু এটা অফ করে রেখেছি। অনেকে এটা কি করে, অলওয়েজ ফরওয়ার্ড কি করে, এখানে নাম্বারটা সেট করে দেয় অনেকেই কিন্তু এখানে নাম্বারটা সেট করে দেয়। এটা অফ আছে কিনা আপনারা চেক করে নেবেন। অনেকেই তার নিজের নাম্বারটা এখানে সেট করে দেয়। সেট করার পরে কি করে, আপনার মোবাইলে যে কলগুলো আসবে তার মোবাইলে কিন্তু চলে যায়। তো এটা একটা বিপজ্জনক ব্যাপার। ঠিক আছে? তো এটা অফ আছে কিনা আপনারা চেক করে নেবেন। আর বাকি যে 3টে আছে সেগুলো আপনাদের প্রয়োজন মতো আপনারা সেটিং করে নিতে পারবেন। ঠিক আছে? এই কল ফরওয়ার্ডিং
সেটিং ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে। এইটা গেল। আর ব্যাক করে আমি যদি আবার চলে আসি, ঠিক আছে, সে কল ওয়েটিং। আর এই কল ওয়েটিংটাও অনেকের কিন্তু খুব কাজে লাগে, কল ওয়েটিং, ঠিক আছে। এটা কি কল ওয়েটিংটা হচ্ছে বন্ধুরা, আপনি যখন কোনো ব্যক্তিকে কল করছেন, ধরুন আপনার বন্ধুকে কল করছেন, ঠিক আছে, কোনো ব্যক্তিকে যখন কল করছেন, ঠিক আছে, তখন আপনার মোবাইলে আর কোনো কোম্পানি থেকে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে অন্য একটা কল আসলো, ঠিক আছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না, বা মিস কলও আসে না, বা নোটিফিকেশনও আসে না। তো এই অপশানটা যদি আপনারা অন রেখে দেন, তাহলে কিন্তু আপনি যদি কল করা অবস্থায়ও একটা নোটিফিকেশান আপনার মোবাইলে কিন্তু চলে আসবে, যদি অন্য কোনো ব্যক্তি একসঙ্গে যদি আপনাকে কল করে, ঠিক আছে। তো সেই নোটিফিকেশানটা আপনি বুঝতে পারবেন যে অন্য কোনো ব্যক্তি আপনাকে কল করেছে। যখন আপনি আপনার বন্ধুকে কল করছেন, তখন সেই অবস্থায় আপনি বুঝতে পারবেন যে অন্য কোনো তৃতীয় ব্যক্তি আপনাকে কল করেছে। সেই ব্যাপারটা কিন্তু এখানে অন করে দিলে সেই নোটিফিকেশানটা কিন্তু আপনার কাছে চলে আসবে। এই সেটিংসটাও একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে। তো ব্যাক করে চলে আসলাম। এবার ইনকামিং কল সেটিংস, এইটাও আপনি ইনকামিং মানে আপনার কাছে যে কলগুলো আসবে সেগুলোর ব্যাপারে একটা সেটিংস করে নিতে পারেন। এই দেখুন, ইনকামিং কল সেটিংস, ঠিক আছে। তো ফ্লিপ টু সাইলেন্স রিঙ্গার, আপনাদের প্রয়োজনীয় হিসাবে, ঠিক আছে, আপনারা এগুলো আস্তে আস্তে যেটা যেরকম দরকার সেরকম করে নিতে পারেন। এই দেখুন, ইনক্রিজ রিংটোন ভলিউম, ঠিক আছে, মানে আপনাকে যে কল করবে সেটা আপনি যখনই ধরতে পারবেন না, প্রথম একবার 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে যখন ধরতে পারবেন না, তখন আস্তে আস্তে বাজবে। আর যখনই আপনি কলটা একটু দেরি করবেন রিসিভ করার জন্য, তখন কিন্তু আপনার রিংয়ের ভলিউমটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। সেই জন্য এটাকে আপনি অনও রাখতে পারবেন, আপনার প্রয়োজনীয় মতো আপনি তারপর অফও করে দিতে পারেন, ঠিক আছে। আর ফ্ল্যাশ হোয়েন রিংইং, ঠিক আছে, এই অপশানটা কী রয়েছে, এই অপশানটা রয়েছে যে আপনার যখন রিং বাজবে আপনার মোবাইলে, তখন কিন্তু আপনার মোবাইলে লাইট জ্বলবে, ঠিক আছে। অনেকে কিন্তু এই অপশানটা সিলেক্ট করে বা ইউজ করে, আপনারা আপনাদের প্রয়োজন মতো সেটা করে নিতে পারেন, ঠিক আছে। তারপর মিউট দ্য ফার্স্ট রিং ফর কলস ফ্রম আননোন। তারপর মিউট ফর ফার্স্ট, মানে এটা কি বলতে চাইছে, মানে আপনাকে যে আননোন কোনো ব্যক্তি যদি কল করে, তাহলে কিন্তু ফার্স্ট রিং হওয়ার পরে কিন্তু কী হবে, মিউট হয়ে যাবে, মানে তার কল করার রিং যে করবে সেটা কিন্তু মিউট হয়ে যাবে। এই সেটিংসটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।